সেটা হচ্ছে আমি ভারতের দিক থেকে খরচটা কি যেটা জানতে চাইছিলাম, মানে আমাদের ইন্ডাস্ট্রির উপর কি ইম্প্যাক্ট করবে। আজকে যেমন খুব সাংঘাতিক নয়, কিন্তু তথ্য প্রযুক্তি বড় বড় কোম্পানি যেগুলো আছে সেগুলোর শেয়ারের দাম যথেষ্ট পড়েছে। নিশ্চয়ই সেন্টিমেন্ট যদি বলা হয় আমাদের এখানে এদের ব্যবসা আগামী দিনে অতটা ভালো চলবে না, এরকম একটা অন্তত প্রাথমিক ধারণা কিন্তু আজকেই তৈরি হয়েছে। প্রদীপের বক্তব্য শুনি, তারপরে আপনার কাছে যাবো। প্রদীপ প্লিজ। এখানে একটা কথা বলি, আবার আমি বলছি, যে কোনো কাজ সেটা যদি একটু নিচের দিকের কাজ হয়, মানে যারা নতুন, হয়তো কিছু তাদের খুব একটা বেশি বছরের এক্সপিরিয়েন্স নেই, আমরা জানি যে সেই জাতীয় কাজ এমনিতেই এই 2025 সালের থেকেই আমাদের কিছু অশনি সংকেত দেখা যাচ্ছে। কারণ এআই এবং অন্যান্য ফোর্সগুলির জন্য যেগুলি রুটিন রেপিটিটিভ কাজ, যেগুলি সাধারণত আমাদের অফিসে জুনিয়র মোস্ট এমপ্লয়ি, যারা ফ্রেশার, যারা ফ্রেশলি রিক্রুটেড, যাদের ট্রেনিং সবে শেষ হয়েছে, এই জাতীয় কাজগুলি কিন্তু এমনিতেই উধাও হয়ে যাবার মুখে। বিশেষত যে কাজগুলি রেপিটিটিভ এবং রুটিন, যেরকম সইটা মিলল কিনা, বা চেকটা কি করে যখন জমা পড়লো কদিনের মধ্যে ক্লিয়ারিং হলো, বা লোন ডকুমেন্টের সব কমপ্লায়েন্স আছে কিনা একটা ব্যাংকের সঙ্গে যখন লোন ডকুমেন্ট হচ্ছে, একটা বেসিক ড্রাফটিং অফ আ কন্ট্রাক্ট, সেখানটাতে আরবিট্রেশন, লিগাল ডিসপিউট সেটেলমেন্ট, অল্টারনেটিভ ডিসপিউট রিড্রেসাল, মানে কোন রকমের বিরোধ হলে সেটা, এই সব জিনিসগুলোর কাজগুলো এমনিতেও কিন্তু মিলিয়ে যাচ্ছে। সুতরাং আমরা দেখছি বিভিন্ন দিক থেকে যে কাজগুলি বারবার একই ধরনের কাজ করতে হয়, যে কাজগুলি বারবার খুব একটা বুদ্ধি প্রয়োগ না করে শুধু দেখতে হয় যে সব জায়গায় লাইন টাইন গুলো দেয়া আছে কিনা, সইগুলো সব জায়গায় আছে কিনা, যে কাজটা এরকম হয়, সে কাজগুলি এমনিতেই কিন্তু রীতিমতো সংখ্যায় কমে যাবে, এরকম আশঙ্কা করাটা বোধহয় ভুল নয়। কিন্তু সুপর্ণ এ ব্যাপারে আমার থেকে অনেক বেশি জানবে। কি তার উপরে, তার মানে এই $1,00,000 ধাক্কাটা প্রথমে আমাদের উপরে ওইখানে এসে পড়বে, যারা একদম লোয়ার লেভেলে, একদম নিচের দিকে এই জাতীয় কাজ করতে, বা এই জাতীয় হয়তো সে 8 ঘন্টা কাজ করে, তার মধ্যে 3-4 ঘন্টার কাজটা আমরা বলতে পারি এগুলো রুটিন কাজ করে। সেগুলি এমন কোনো কাজ করে না যেটার জন্য বুদ্ধি খরচা করে, নতুন একটা প্রশ্ন তৈরি করে, তার নতুন সমাধান খুঁজে, এমন একটা সমস্যা পড়লো, সেই সমস্যাটা কি করে সমাধান করতে হবে তার বুদ্ধি উদ্ভাবনা করা, সেই জাতীয় কাজ। সুতরাং রুটিন কাজ যারা করেন, যাদের কম, সেই প্রেশারটা তো আছেই। হচ্ছে কি, যেখানটাতে যারা খুব ভালো জায়গা থেকে পাশ করেছেন, বেশ কিছু বছর হয়তো ভারতবর্ষে কাজ করেছেন, তারপরে তারা দুবাইতে কাজ করেছেন, তারপরে তারা থাইল্যান্ডে কাজ করেছেন, 2-3 বছর অস্ট্রেলিয়াতে কাজ করেছেন, তারা পুরো পৃথিবীর ব্যবসাটা বোঝবার ক্ষমতা চায়, তাদের জন্য এই জিনিসটা হয়তো $1,00,000 একখানা কন্ট্রাক্টের শুরুতেই $1,00,000 এই টাকাটা দেয়া অতটা অসুবিধে হবে না, এই কারণে যে সে তার বছর পিছু তার আয়টা $1,00,000 অনেকটাই বেশি। কিন্তু অন্য যে ক্যাটেগরি তুমি যেটা বলছো না, আমাদের সমাজে ইম্প্যাক্ট কি হবে, আমরা যে এখন দেখি যে বেশ কম বয়সী ছেলে বা খুব ভালো ছেলে, ভালো পাশ করেছে, লেখাপড়া করেছে, এখানে 1-1.5 বছর কাজ করলো অ্যামাজনের ব্যাঙ্গালোর সেন্টারে, তারপরে একটা সুযোগ পেল, নাচতে নাচতে সে আমেরিকা চলে গেল। সেগুলি এখন আমার মনে হচ্ছে রীতিমতো প্রেসারে, এমনিতেই প্রেসারে, তার কারণ ওই যেটা বললাম, এআই এর ধাক্কা, সেটার জন্য রুটিন যে কাজগুলি, যেখানটাতে খুব একখানা বিবেচনা ব্যবহার করতে হয় না, সেই জাতীয় কাজগুলির জন্য সেগুলি যুক্তি ব্যবহার করতে হয় না, সেই জাতীয় কাজের উপরে এমনিতেই প্রেসার এসছে। ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে এই জিনিসটা কয়েকদিন আগে যে ঘটলো, তার আগে মিস্টার ট্রাম্প কিছু মিটিং করেছিলেন। সেই মিটিং গুলো করেছিলেন পৃথিবীর সর্ববৃহৎ আইটি এবং এই সেক্টরের কোম্পানিগুলোর সঙ্গে। আমার মনে হয় এই অ্যানাউন্সমেন্টটা করার আগে উনি অন্তত নিজের দেশের শিল্পপতিদের সঙ্গে খুব ভালো করে কথা বলে নিয়েছিলেন। সেটা নিয়ে একটু পরে না হয় বলবো। সরি সুপর্ণ, আর তোমার কথাটাই শুনি। না, সেটা মিটিং এর সে খবরটা আমরা অন্য প্রসঙ্গে সামান্য আলোচনা করেছিলাম, যেখানে কত নিয়োগ হবে একদম নির্দিষ্ট করে তিনি সমস্ত কোম্পানির সিইও দের থেকে জানতে চাইছিলেন কি কত বিনিয়োগ করবে আগামী দিনে, কত কর্মসংস্থান হবে।
কারণ হ্যাঁ, তুমি সেটা দেখো ঠিক বড় টেকনোলজি কোম্পানিগুলি কিন্তু এটা নিয়ে খুব একটা প্রতিবাদও করছেন না, তারা বোধহয় কিছুটা প্রস্তুত ছিলেন। প্রস্তুত ছিল, definitely। সুপর্ণা, এই আমি ভারতের উপর যে ইম্প্যাক্ট সেটা নিয়ে বেশি আগ্রহী। হ্যাঁ, আমি প্রকৃতপক্ষে বলছি আপনাকে। আমাদের কি আমাদের কাজের বাজারের কি প্রভাব পড়বে আমাদের? হ্যাঁ, আমি বলছি, এবং আমি জানি যে মানে হয়তো একটু রুমাল ব্যবহার করলেন, তার কারণ ওনার একটু হাঁচি বা কাশি হচ্ছে। তো ওই একটু হাঁচি কাশি আমেরিকাতে হলে কিন্তু আমাদের এখানে কিন্তু মানে কনকনে জ্বর এসে যেতে পারে বলেই আমি মনে করছি, যদিও যেখান থেকে এই প্রদীপটা করুন এটা। তো সেরকম ভাবেই মডেলটা বদলে যাচ্ছে। এবং প্রদীপদা যেটা এআই সম্বন্ধে বলেছেন রেপিটেটিভ ওয়ার্কের সাথে একদমই ঠিক। তার আগেও আমি বলি যে আমাদের সকলের স্মরণে আছে, এবং যারা এই এত সুন্দর অনুষ্ঠানটি দেখছেন, যে যখন মহামারী চলছিল কোভিডের সময়, সেটার পরে প্রায় 2 লক্ষ মানে 200,000 বা 2 লক্ষ তথ্য প্রযুক্তি কর্মী তাদের কিন্তু কাজ যায়। এবং কেন কাজ যায়? তার কারণ আমেরিকান যারা কোম্পানিগুলো যারা শেয়ার হোল্ডার আছেন, তারা একটা মৌলিক অর্থনীতি বা মৌলিক অ্যাকাউন্টিং প্রিন্সিপাল বা দর্শনবোধ এই কোম্পানিগুলোকে স্মরণ করিয়ে দেন। কি দর্শনবোধ? তার কারণ এই কোম্পানিগুলো বোধহয় কত বেশি টার্নওভার হবে সেটার দিকে বোধহয় মনোনিয়োগ করেছিল, সেই জন্য আরো বেশি টার্নওভার হবে। পরে তারা বললেন যে আমি টার্নওভার নিয়ে ইন্টারেস্টেড না, আমি টপ লাইন বা টার্নওভারে ইন্টারেস্টেড না, আমি বটম লাইন বা প্রফিটে ইন্টারেস্টেড। সুতরাং এই যে যখন একটা মৌলিক চিন্তাধারায় পরিবর্তন হলো, এবং ভারতের কোম্পানিগুলোর মধ্যে অনেক আগেও সেই পরিবর্তনটা হয়েছিল, যে তারা প্রথম দিকে টার্নওভার চেজ করলেও পরে কিন্তু তারা প্রফিটেবিলিটি চেজ করেন। এবং যখন তারা প্রফিটেবিলিটি চেজ করেন, তখন তারা দেখেন যে এত লোকে রাখার দরকার নেই। 1, 2, বিভিন্ন বড় বড় কোম্পানি, কারোর নাম বলার দরকার নেই, তারা যারা আছেন, আমরা দেখেছিলাম, আমরা যেরকম মাঝে মাঝে অনেক দিন বেশি পরিশ্রম না করলে আমাদের পেটের কাছে একটু উন্নতি জমা পড়ে, মানে বা মেদ গঠন করে যায়, সেরকম ভাবেই এই কোম্পানিগুলোর এই যে একটা প্রচন্ড একটা মানে একটা এত বড় মিডল টিয়ার, তো সেটা একটা ওরা মনে করলেন যে এত মিডল টিয়ার আমার রাখার দরকার নেই, আমি একটু রোগা হব, তার মানে মিডল টিয়ারটাকে কেটে বাদ দিয়ে দেব। এবং ওরা সেটা কিন্তু চিন্তাই করে নিয়েছিলেন যে মিডল টিয়ারটা যখন কেটে বাদ দেবেন, সাথে সাথে অভিজ্ঞতাটাও কিন্তু কেটে বাদ পড়ে যাবে। কিন্তু তা সত্ত্বেও প্রদীপদা যেটা প্রথম থেকেই বললেন, যে তারা কিন্তু দেখেছেন অভিজ্ঞতাটাকে বাদ পড়ে যাবে মাথায় রেখেও কস্ট কনসিডারেশনে তারা জুনিয়রাইজেশন মডেল, যেটা আমরা বিভিন্ন সরকারি হাসপাতাল সারা ভারতবর্ষে দেখতে পাই, যে ওই জুনিয়র ডাক্তার দিয়ে কাজ করা হয়, একটা হয়তো সিনিয়র মনিটরিং করছে, মিডল টিয়ার খুব একটা নেই, সেটা একটা কথা। তারপরে যখন এই যে রাশিয়া ইউক্রেন ওয়ার বা কোভিড, এই সবগুলো টেক বিজনেসের কে কিন্তু খুবভাবে এফেক্ট করে। সুতরাং অলরেডি চাকরিগুলো যেতে থাকে, প্লাস গোদের ওপর বিস্ফোরা, যেটা প্রদীপদা বললেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কিছু তথ্য প্রযুক্তি শিল্পে স্কিল লোক দরকার, কিন্তু আনফর্চুনেটলি সেই স্কিলটা কিন্তু পাওয়া যাচ্ছে না। তার কারণ হচ্ছে হাই এন্ড স্কিলস এর কিন্তু খুবই অভাব আছে, লো এন্ড স্কিলের অনেক ভিড় আছে, কিন্তু হাই এন্ড স্কিলস এর লোক কিন্তু নেই। সেই জন্য কিন্তু হাই এন্ড স্কিলস এর উপরে কাজ করার জন্য সেটা কোম্পানিরাও ইনভেস্ট করছে ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টে, লার্নিং এন্ড ডেভেলপমেন্ট বা L&D তে তারাও কাজ করার চেষ্টা করছেন, এবং তারা সাহায্য করছেন যে কোনো এমপ্লয়ি তারাও কিছু যদি খরচা না করেন কোম্পানি তারা করবেন। কিন্তু যেটা প্রদীপদা বলছেন, দ্য মডেল
কার্ভটা পুরোপুরি চেঞ্জ করে যাচ্ছে। সুতরাং আমি যদি টপ অফ দ্য কার্ভে না থাকি, আমি যদি সেই মডেলটাতেই চলতে থাকি, শুধুমাত্র প্রেসিডেন্টের ঘোষণার জন্য নয়, ভারতবর্ষ এমনি বিজনেস সাইকেল থেকে কাটা পড়তে পারে। এবং হয়তো ওপরের দিকের যে এমপ্লয়িটা আছে, যেটা প্রদীপ দা সঠিকভাবেই বললেন, তার জন্য যদি আমি দেখি যে তার জন্য আমি 6 বছরে একটা $1 লাখ দিয়ে আমি করছি, বিকজ আই এম গোইং টু আর্ন মোর, এবং তার জন্য আমি ওটা এফোর্ড করতে পারি, কিন্তু সেটা যদি অল ফর্মে ওয়ার্কারদের জন্য দিতে হয়, তাহলে ইট উইল নট বি কস্ট এফেক্টিভ ফর দ্য কোম্পানি টু হায়ার দ্যাট পিপল। সেই জন্য তারা হয়তো মানে তা অনবোর্ডিং অনশোরিং করতে চাইবেন না। এটা খুব ক্রিটিক্যাল একটা জায়গা। সেই জন্য আমাদের যেটা ওয়েক আপ কলটা বারবারই বলছি, যেরকম হাঁচি কাশি দিয়ে প্রদীপদা দেখিয়ে দিয়েছেন দ্যাট ইটস টাইম, সেই জন্য আমাদের কিন্তু গভর্নমেন্ট কে খুব সিরিয়াসলি ইন্ডাস্ট্রির সাথে এনগেজ করতে হবে, এবং ইন্ডাস্ট্রিকেও বুঝতে হবে যে আমরা কিন্তু ফেবিয়ান সোশ্যালিজমে, মানে কিছু মনে করবেন না প্রদীপ বাবু, ওই ফেবিয়ান সোশ্যালিজম আমি চালু করতে পারবো না, দ্যাট আই ক্যানট বি ফান্ডিং দ্য ইন্ডাস্ট্রি অন আ রেগুলার বেসিস। সাম সর্ট অফ গ্র্যান্ডফাদারিং ক্যান হ্যাপেন উইথ রিগার্ড টু ইনফ্রাস্ট্রাকচার অর আদার থিংস, কিন্তু কোম্পানিদেরকে এই বাজারে তাদেরকে নিজেকেই সার্ভাইভ করতে হবে। এবং যারা এখানে কাজ করছেন, এই শিল্পে আছেন, তাদের কিন্তু বুঝতে হবে যে তারা কিন্তু প্রত্যেক দিনই তাদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। তাহলে যশস্বী জয়সওয়াল বা শুভমান গিলকে যদি স্ট্রাগল করতে হবে যে এশিয়া কাপের জন্য তারা ঢুকতে পারবেন কি পারবেন না, আমি কিন্তু আই ক্যানট কনসিডার মাই ইয়েস্টারডে সেঞ্চুরি অ্যাজ সামথিং টু বোস্ট অফ। আমাকে কিন্তু আবার জিরো থেকে শুরু করতে হবে। দিস ইজ দ্য মেসেজ ফর কোম্পানিজ, দিস ইজ দ্য মেসেজ ফর দিস। অ্যান্ড আই থিঙ্ক ডোনাল্ড ট্রাম্প, ওই গর্বাচেভের সম্বন্ধে একটা কথা বলা হতো, ওই যখন ডিসইন্টিগ্রেশন অফ দ্য সোভিয়েত ইউনিয়ন হয়, তখন একটা ফেমাস আমেরিকান অ্যানালিস্ট একটা কথা বলেন, that what CIA could not do to Soviet Union in 40 years, Gorbachev has done it in 5 years. তো আমার মনে হয় যে কালকে হয়তো we may respect Donald Trump sir for bringing in the necessary changes in our system.